বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও খুব 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 ভালো আছি, সুস্থ আছি, বাড়িতে আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজ শনিবার আর এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর কি বলতো, সকালবেলা স্নান হয়ে গেছে, চুলটা খোলা দেখেই বুঝতে পেরেছো। স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের কি রান্না করেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম না, মানে সকালবেলা থেকে ব্লগটা শুরু করিনি। তার একটা কারণ আছে, আজকের একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে যাব। তো আমার কাছে খুবই স্পেশাল তারা। তো দেখা করতে যাব যখন, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আর সকালবেলা থেকে ব্লগটা তাই শুরু করিনি, না হলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। আর বেশি বড় ব্লগ আমি দিতে পছন্দ করি না, তাই সকালবেলা থেকে কোনো কিছুই ক্যামেরাবন্দি করিনি। সকালবেলা কি রান্না করেছিলাম, ওল আর ওলকপির দম করেছিলাম। সেটা হচ্ছে সকালবেলা, মানে ওই ভাতের সঙ্গেও খেয়েছি, আর কিছুটা রয়ে গেছে, সেটা রুটির সঙ্গে খাবো। আর শিম ভাজা করেছিলাম, আর করেছিলাম ডিমের ঝোল। তো সব কিছুই খাওয়া হয়ে গেছে। আর ওল আলুর দমটা আছে, ওটা রুটির সঙ্গে খাওয়া হবে। আর ছেলের জন্য একটু ডিমের ঝোলও রেখে দিয়েছি, ও একটু ভাত দিয়ে খেয়ে নেবে, কারণ ছেলে মানুষ রাত্রিবেলা ভাত পছন্দ করে, সেই জন্য ও ভাত দিয়ে খেয়ে নেবে। চলো ঘুরতে ঘুরতে তোমাদেরকে সবটাই একটু একটু করে বলে দিই, কারণ হচ্ছে বেশি সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। আর এখানে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য জামা আর যেটা এসে পড়বে সেটা রেডি করে রেখেছি, কারণ তোমাদের দাদাভাই আজ শনিবার তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে। আর ছেলেকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ছেলেরও শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য ছেলে থাকবে বাড়িতে, আর ওর বাবা আসবে, কোনো সমস্যা নেই। আর আমি, আমার বাবা, মা যাব। বলেই দিই, স্পেশাল মানুষটা হচ্ছে জেঠু জেঠিমার সঙ্গে দেখা করতে যাব। তো পুরো রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। আর ইচ্ছে আছে জেঠু জেঠিমাকে দেখানোর, কিন্তু যদি তেনারা ক্যামেরার সামনে আসতে চান অবশ্যই দেখাবো, আর যদি না আসতে চান তাহলে আমারই ব্যাড লাক, তাই না? তো চলো। আর জেঠু জেঠিমার কথা যে বলছিলাম, জেঠু জেঠিমা হচ্ছে কি বলবো, বাবা মা জেঠু জেঠিমা এরা হচ্ছে এক ছত্রছায়া। আমাদের মাথার ওপর যতদিন থাকবে ততদিন আমাদেরকে কি বলে তো, আমাদেরকে খুব ছেলে মানুষ বলে মনে হয়। আর সত্যি কথা বলতে আমার তো খুবই আনন্দ লাগে। তো জেঠিমা তো, মানে জেঠিমার কাছ থেকে শিখতে হয় কিভাবে মনের জোরে এগিয়ে যেতে পারা যায়, ঠিক আছে? তো জেঠিমা, আমরা যখন একদম ছোট ছিলাম, তো জেঠিমা অনেক অসুখের সঙ্গে লড়াই করে মানে বেঁচে আছেন। তো ছোটোবেলা থেকেই দেখছি জেঠিমার মনের জোর প্রচুর, কারণ জেঠিমার অনেক রকমের অসুখ আছে, সেগুলো আর তোমাদেরকে ভেঙে বলছি না। তো মনের জোরে যে তিনি কীভাবে এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, তো সে লড়াইয়ের গল্প বিশাল, তোমাদের সঙ্গে বললে তো শেষ হবে না। তো এই কয়েকদিন আগে জেঠিমা নয়, জেঠুর আবার এক বিশাল বড় অসুখ হয়ে গেল। তো জেঠিমা সেখান থেকে জেঠুকে বের করে নিয়ে এসছেন, সেটাও এক দীর্ঘ লড়াই। তো 1 মাস আগেই মানে জেঠু খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন একদম সুস্থ। আর জেঠুকে আমরা কখনো মানে অসুস্থ অবস্থায় কোনো দিনই দেখিনি, সব সময় খুব স্ট্রং, এখনও তিনি স্ট্রং আছেন। আর তোমরা আশীর্বাদ করো, এই জেঠু জেঠিমা, আমার মা বাবা সবাই যেন আমার মাথার ওপর সব সময় থাকেন, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এই যে যাব বলে, তোমরা তো জানোই আমি যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে নিই। আর দেখো, বিছানাটার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ বিছানার অবস্থা খুব খারাপ নয়, আমি বিছানাটা এক্ষুনি টান টান করে গুছিয়েছি। ছেলে ওখানে ঘুমোবে, মানে ওর তো শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য দেখো বালিশ টালিশগুলো ওই রকমভাবে সমস্ত করে দিয়েছে। তো আমি বললাম একটুখানি আমি আমাদের বন্ধুদেরকে দেখিয়ে দিই, তারপর তুই এসে শুয়ে পড়বি। তো এখানে দেখো আমি এই যে আজকে যেহেতু মানে এখন তো শীতকাল, সেহেতু সোয়েটার আর মাফলারটা লাগবে, এই যে সোয়েটার আর মাফলার। আর এখানে এই যে জামাটা পরে যাব, জামা আর এটা হচ্ছে প্যান্টটা তো রেডি করে নিয়েছি। আর এই যে গয়নাঘাটিগুলো যেগুলো পরে যাব সেগুলোও মোটামুটি রেডি করে নিয়েছি। তো মোটামুটি সব কিছু রেডি আছে। আর মা বলছে 3টের মধ্যেই বেরিয়ে পড়বো। তো এখন বাজে 2টো, তোমাদেরকে তো বললাম 2টোর সময় ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 2টো, তাহলে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর বেরোবো।
তো বেরোবো যখন, তখন অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আর তার আগে সেজেগুজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা। এই যে মা আর আমি বেরিয়ে পড়েছি, আর এখানে কথা বলছিলাম, কিন্তু সে কথাগুলো রাখতে পারলাম না, কারণ বাইরে একটু মাইক বাজছে। তো সেই জন্য মা জিজ্ঞেস করছিল যে কিসে করে যাবে, তো আমি বললাম মারুতি ভাড়া করা হয়েছে, বাবা মারুতি ভাড়া করেছে, তো সেটা করেই যাব। কারণ আমরা যাচ্ছি টাউনশিপ মাখনবাবুর বাজারে, তো সেখান থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হবে, তো গলি রাস্তা আছে, সেখানে বাস খুব একটা যায় না, আর ওদিকে যেতে গেলে আবার সমস্যা হবে। তো সেই জন্যই একদম মারুতিটা ভাড়া করে নেওয়া হয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। আর রাস্তার চারদিকটা বেশ ভালো লাগছে আমার, তো সেই জন্য আমি কিছুটা ক্যামেরা বন্দি করলাম তোমাদের জন্য, যাতে তোমরাও দেখতে পাও। দেখো হাই রোড দিয়ে গাড়িটা আমাদের চলছে। তো জেঠিমাদের ফ্ল্যাটটা হচ্ছে আজাদহিন্দ নগরের কাছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমরা মোটামুটি কাছাকাছিই চলে এসেছি। এই যে আমরা প্রায় এসেই গেছি, আর এটা হচ্ছে জেঠিমাদের ফ্ল্যাট। আর সামনে একটা কুকুর দেখে একটু ভয় পেয়ে গেছিলাম, তো এইবার লিফটে করে ওপরে উঠবো। তো এখানে এরকমই সিস্টেম। এই যে এখানে এসে বসে পড়েছি, আর এই হচ্ছে আমার জেঠিমা। সবাইকেই দেখাবো। আর এখানে ওই যে মা বসে আছে, আর জেঠুকে দেখাতে গেলে আমাকে আবার ঘুরে যেতে হচ্ছে। দাঁড়া, জেঠুকে দেখা যাচ্ছে না, কারণ এটা অপোজিট সাইডে মানে হয়ে গেছে, রোদ্রুটা পড়ছে সেই জন্য। জেঠু এদিকে চলে আসুন। এই দিকটা চলে আসলে ভালো। আজকে কিন্তু শীতটা কম, আমাদের এই যে জেঠিমা। শুধু দেখিয়ে দে মা, তারপরে তোরা তুই তোর মতো বলতে থাক। জেঠিমা কিছু বলবেন? কি বলবো? অন্তরা এসেছে। হাই অন্তরা, মানে জেঠু। হ্যাঁ, অন্তরা অনেকদিন পর আমাদের বাড়ি এসেছে, সুন্দর করে বলো। বললে হবে, আটকে যাচ্ছে। ও আটকে যাচ্ছে, ঠিক আছে। একটু আগে বলছিলাম, হ্যাঁ সেসব তো আর আমার নেই। সামনে আসলে প্রচুর অসুবিধা হয়ে যায়। ঠিক আছে অন্তরা, কথা বলো। অনেকদিন পরে জেঠু জেঠিমার কাছে এলাম, আর খুব ভালো লাগছে, কারণ এই জেঠিমার কাছে কি বলবো, মানে ছোটবেলা থেকে যখন আমি কলেজে পড়তাম, তো এখানেই মানে আমার সিটগুলো পড়েছিল পরীক্ষাতে, তো জ্বালাতে চলে আসতাম মাঝে মাঝেই। তো জেঠিমা তখন কি মানে দুপুরবেলা উঠে সারাদিনের কত কাজ বলুন, সারাদিনের কত কাজ বলো, তো সে সমস্ত সেরেও আমি তখন চলে আসতাম। তো এসে ঠিক জেঠিমা মানে উঠে পড়ে আমাদের জন্য খাবার তৈরি করা, গল্প করা, এরকমই আমাদের চলতো। অনেকদিন আসতে পারিনি। প্রথম থেকেই অন্তরা আমাদের সঙ্গে, আমি হলদিয়ায় এসেছি এখানে ওর জেঠুর চাকরি সূত্রে, যে থেকে আমরা হলদিয়ায় এসেছি সেটিকে অন্তরাদের সঙ্গে আমাদের সঙ্গে একটা আলাদা সম্পর্ক, আত্মীয়তা, ওর মতন ওরা আমাদের আত্মীয়। আর অন্তরাকে আমি সবসময় মেয়ের মতনই দেখি। অন্তরা, অর্পিতা, ওদিকে মেয়ের মতনই। অর্পিতা মানে আমার বোন, মানে ওদের দু বোনকে আমি মেয়ের মতনই দেখি, খুব ভালোবাসি ওদের দুজনকে। আর ওর মায়ের সঙ্গে তো আমার সঙ্গে আলাদা বন্ধুর মতন সম্পর্ক, আমরা থাকি। এই যে খেতে বসেছি, এখানে দেখো আছে ধোসা, আছে মশলা ধোসা, আলু আছে, আমার অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর এখানে কোকোনাট চাটনি আছে, আর এখানে আছে সাম্বার। আর এই যে নাম বল তোর। এবার জোরে ও একটা হিন্দিতে কবিতা বলবে। हरा लाल और नीला पीला जैसा चाहो रंग रंगीला, मुझसे ले लो एक गुब्बारा, देखो कैसी है वो फुब्बारा, खेलो इसको गेंद बनाकर, चाहे इसे बना लो बंडर। কমপ্লিট। আর মনে নেই।
আচ্ছা ঠিক আছে, নমস্কার করে দাও। নমস্কার। বাহ, কবিতাটা বললো, হিন্দিতে আবৃত্তি করলো, এবার আমি এটা খেয়ে নিই। তুই একটু খাবি? ও খাওয়া হচ্ছে না। ওর খাওয়া হয়ে গেছে, ও আর খাবে না। তাহলে তো টিউশনি পড়া কবে কবে নাকি? টিউশন তো কালকে না রবি অন্ধকারে কিছু আসছে না। আসছে না। এবার আমরা লিফটে করে আবার নিচে নেমে এলাম, গাড়িতে উঠে যাব। তো এই দেখো জেঠিমাও নিচে নেমে এসছে আমাদেরকে ছেড়ে দিয়ে আসার জন্য। তো জেঠিমারা ওই গাড়ি পর্যন্তই যাবে, তোমরা দেখতে থাকো। আর আমরা গল্প করতে করতে এগিয়ে চলেছি। তো তোমরা একটু দেখতে থাকো, বেশিক্ষণ তোমাদেরকে দেখাবো না। আর বাইরের দৃশ্যটা বেশ ভালো লাগছে, চারিদিক আলোয় আলোময়। তো চলো দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে ব্রজলাল চক। তো এখান থেকেই আমাদের রাস্তাটা বেঁকে যাবে, আর একদম বাড়ি পৌঁছে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো। জেঠিমার বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে এই যে এসে বসলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর তোমরা তো জানোই, সকালবেলা তো বলেই দিয়েছি যে একটা তরকারি করে রেখে দিয়ে গেছিলাম, তো সেটা দিয়েই রুটি খাবো। আর ছেলের জন্য একটু ভাত করে নেবো, আর ওর তো ডিমের ঝোল আছেই, তো সেটা দিয়ে ও ভাত খেয়ে নেবে। এই হলো গিয়ে ব্যাপার। আর জেঠিমার বাড়িতে গিয়ে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর কি বলো তো, এখানেই ব্লগটা শেষ করে দিই। আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।